নমস্কার, সময় কলকাতায় স্বাগত। টলি হলি বলি নিয়ে সঙ্গে রয়েছে আমি গোপা। প্রথমে একটু বলিউডের খবরের দিকে নজর রাখবো। এবার বলিউডে ঋত্বিক রোশনকে দেখা যেতে পারে পরপর দুটি ছবিতে। সম্প্রতি চর্চা চলছে গুপ্তচর ব্রহ্মাণ্ড নিয়ে। ওয়ার 2 এবং আলফা দুটি ছবির শুটিং শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই। ওয়ার 2 ছবিতে রয়েছেন ঋত্বিক, জুনিয়র এনটিআর এবং কিয়ারা আডবাণী। এই ছবিতে কিয়ারা প্রবেশের দৃশ্যের শুটিং সম্পূর্ণ হয়েছে। জানা গিয়েছে মুম্বাইয়ের মালাড অঞ্চলের একটি শপিং মলে অভিনেত্রীর লড়াইয়ের দৃশ্যের শুটিং করা হয়েছে। মার্চেও এই ছবির কিছুটা শুটিং সেরেছিলেন ঋত্বিক। অন্যদিকে আলফার শুটিংয়ে ব্যস্ত আলিয়া ভাট। মহিলা কেন্দ্রিক প্রথম ছবি হতে চলেছে এই আলফা। ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করছেন আলিয়া ভাট এবং শর্বরী। শোনা গিয়েছে এই ছবিতেও থাকতে পারে ঋত্বিকও। আলিয়া প্রশিক্ষকের ভূমিকায় দেখা যেতে পারে তাকে, যদিও এখনো পর্যন্ত এই প্রসঙ্গে কোনো তথ্য প্রকাশ হয়নি। ছবিতে বিশেষ চরিত্রে থাকছেন অনিল কাপুর এবং ববি দেওয়াল। আলফা আগামী বছর মুক্তি পেতে পারে। প্রকাশ্যে এসেছে ছাবা ছবির টিজারেই প্রকাশ পেল ভিকি কৌশলের দুর্দান্ত চরিত্র, যা দেখলে গায়ে কাটা দিয়ে উঠবে দর্শকদের। সাম্রাজ্যের রক্ষক, ধর্মের রক্ষক ছত্রপতি সম্ভাজি মহারাজের চরিত্রে দেখা যাবে ভিকিকে। জানা গিয়েছে এই সিনেমার জন্য 25 কিলো ওজন বাড়িয়ে তিনি যে কসরত করেছিলেন তা যে বড় পর্দায় বিফলে যাবে না তার ইঙ্গিত মিলল প্রথম ঝলকে। ছাবা ছত্রপতি সম্ভাজি মহারাজের জীবনে প্রেক্ষাপটে তৈরি করা হয়েছে, যিনি ছত্রপতি শিবাজির ছেলে। অন্যদিকে সম্ভাজির স্ত্রী জেশুবাইয়ের ভূমিকায় দেখা যাবে রশ্মিকা মন্দানাকে। এছাড়াও রয়েছেন অক্ষয় খান্না, আশুতোষ রানা ও দিব্যা দাওরা। টিজার প্রকাশ্যে আনার পাশাপাশি সিনেমা মুক্তির দিনক্ষণও ঘোষণা করলেন নির্মাতারা। চলতি বছর 6 ডিসেম্বর মুক্তি পাবে ভিকি কৌশল অভিনীত ছাবার টিজার দেখে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে নেটপাড়ায়। ছত্রপতি সম্ভাজি মহারাজের চরিত্রে ভিকি কৌশল এক কথায় কিন্তু দুর্ধর্ষ। ইতিমধ্যেই অনুরাগী থেকে শুরু করে সতীর্থরা প্রশংসায় ভরিয়ে দিয়েছেন। একটি চ্যাট শো শুরু করেছেন বলিউডের অভিনেত্রী রিয়া চক্রবর্তী। তার এই চ্যাট শোটির নাম চ্যাপ্টার 2। সেখানে বি টাউনের সব বড় বড় তারকাদের দেখা গিয়েছে। আসন্ন এপিসোডে হাজির ছিলেন আমির খান। চ্যাট শোয়ের কথোপকথনে উঠে আসে দুঃখের সঙ্গে মোকাবিলা করা এবং কিভাবে এটি যে কোনো সময় যে কোনো কাউকে অভিভূত করতে পারে সেই বিষয়ে নানা কথাও। বলিউড অভিনেতা এই টপিককে কথা বলতে গিয়ে এতটাই আবেগে ভেসে যান যে কিছুক্ষণের জন্য বিরতি নিতে হয়। অভিনেতা জানান থেরাপি থেকে অনেকটা সাহায্য পেয়েছিলেন এবং সেখান থেকেই তার জীবনের দ্বিতীয় অধ্যায় শুরু। রিয়া ইনস্টাগ্রামে প্রোমো ভিডিওর ক্যাপশনে লিখেছেন, আমির খানকে শোয়ে স্বাগত জানাতে পেরে রোমাঞ্চিত এবং খুব খুশি। তিনি সত্যিকারের একজন বড় মাপের তারকা এবং একজন প্রকৃত বন্ধু। এপিসোডটি 23 আগস্ট দেখানো হবে। উল্লেখ্য, আমিরকে শেষবার দেখা গিয়েছিল লাল সিং চাড্ডায়। ছবিটি বক্স অফিসে খুব একটা ভালো সাড়া না করতে পারলেও ওটিটিতে মুক্তি পাওয়ার পর খুব প্রশংসা পেয়েছিল। দুজনে বলিউডের অভিজাত পরিবারের সন্তান। নিজেদের গুণে নিজের আলাদা পরিচয় তৈরি করেছেন করিনা কাপুর খান ও সাইফ আলী খান। 2012 সালে বিয়ে করেন তারা। দুই সন্তানের বাবা ও মা তারা। দাম্পত্য জীবনের 12টা বছর পেরিয়ে গেল তারা বলিউডের পাওয়ার কাপল নামেই পরিচিত। সম্প্রতি দুজনকেই একসঙ্গে একটি অনুষ্ঠানে দেখা গিয়েছিল। সেখানে আলোকচিত্রীরা সাইফ করিনাকে পাওয়ার কাপল বলেন। পাল্টা সাইফ বলেন, সবাই আজকাল পাওয়ার কাপল। স্বামীর কথা শুনে হাসি চাপতে পারলেন না করিনা। তারপরই তড়িঘড়ি উঠে পড়লেন গাড়িতে। মুম্বাইয়ের এক অনুষ্ঠানে কালো পোশাক, কালো চশমা চোখে হাজির হয়েছিলেন অভিনেতা। তাকে দেখা মাত্রই আলোকচিত্রীরা বলেন, আপনি তো আগুন লাগিয়ে দেবেন। সঙ্গে সঙ্গে অভিনেতা বলে ওঠেন, 20 বছর বাদে মনে হলো আগুন ছড়াতে পারি। অভিনেতার কথা শুনে একটু সংশোধন করে আলোকচিত্রীরাও বলেন, না না, সিনেমা আগুন লাগাচ্ছে। পাল্টা ধন্যবাদ জানান অভিনেতাও। উত্তাল
তিলোত্তমা সেই আজ পড়েছে গোটা দেশেই। এরই মধ্যে বিবাহ বিচ্ছেদের ঘোষণা চন্দ্রবিন্দু ব্যান্ডের অন্যতম প্রতিষ্ঠাতা অনিন্দ চট্টোপাধ্যায় স্ত্রী মধুজা বন্দ্যোপাধ্যায়। এই নিয়ে যদিও আনুষ্ঠানিক ঘোষণা কেউই এতদিন করেননি, তবে এবার মুখ খুললেন মধুজা। কি বললেন তিনি? অনিন্দ চট্টোপাধ্যায়ের স্ত্রী মধুজা জানান, অনিন্দের খুব ইচ্ছে ছিল তার লেখা আর মধুজার ছবি দিয়ে তাদের ছেলে জুজুর জন্য একটা ছোটদের বই বের করবে। বিয়ের আগে থেকেই অনিন্দ তার স্ত্রীর ছবি আঁকা পছন্দ করতেন আর স্ত্রী লিখতে খুব ভালোবাসতেন। চেয়েছিলেন লেখক বা শিল্পী হতে, কিন্তু ঘরে বাইরে সমান তালে দীর্ঘ 14 বছর ধরে লড়ে ক্লান্ত তিনি। তাই নিজেকে নিজের মতো গুছিয়ে নিতে 2019-এ ছেলেকে নিয়ে মুম্বাই গেছিলেন। আর তার সঙ্গে কোভিডও এসেছিল। কোভিড ভয়, দুঃখ, হতাশা, অপমান দিয়েছিল, কিন্তু ফিরিয়ে দিয়েছিল ছবি আঁকা। লেখালেখি ফিরে এসেছিল নিজের কথা বলার সাহস। তারপরই সিদ্ধান্ত আইনি পথের বিচ্ছেদের। এরপর তিনি জানান, অনিন্দ খুব কষ্ট পেয়েছেন তিনিও, আবার সত্যটা মেনে নিয়েও কোথাও একটা নির্ভর হয়েছেন। অনিন্দ আর মধুজা তাই আইনি পথে বিচ্ছেদে পা বাড়িয়েছেন। তিনি আরো বলেন, বিচ্ছেদ বিয়ের হয়েছে, জুজু বাবার মায়ের হয়নি, দাম্পত্যের হয়েছে, বন্ধুত্বের হয়নি। আরজিকর কাণ্ডের প্রতিবাদে এবার পথে টলি জগতের অভিনেতা অভিনেত্রী থেকে পরিচালকরা। রবিবার টেকনিশিয়ান স্টুডিওতে সকলে জমা হন। তারপর সেখান থেকে বাসে করে শিয়ালদা হয়ে খান্নার উদ্দেশ্যে রওনা দেন সকলে। খান্না থেকে প্রতিবাদ মিছিল শুরু করেন বলে জানান পরমব্রত চট্টোপাধ্যায়। যদি তাদের কর্মসূচি ছিল শ্যামবাজার থেকে আরজিকর হাসপাতালে মিছিল করে যাওয়ার, কিন্তু 144 ধারা জারি থাকায় খান্না থেকে মিছিল বের করেন তারা। পুলিশ যতদূর মিছিল অনুমতি দিয়েছে সেই পর্যন্তই প্রতিবাদ মিছিল করেন। উপস্থিত ছিলেন রাজ চক্রবর্তী, শুভশ্রী গাঙ্গুলি, শ্রাবন্তী চ্যাটার্জি, অরিন্দম শীল, চুন্নি গাঙ্গুলি, কৌশিক সেন সহ পাওলি দামরা। আমরা যেটা করবো, আমরা শিয়ালদা হয়ে খান্না অবধি গিয়ে ওইখানটাতে আমাদের গাড়িগুলোকে রেখে আমরা একদম শান্তিপূর্ণভাবে যতটা যাওয়া যায় আমরা সেইটুকুই যাবো। শান্তিপূর্ণভাবে আমরা খান্না থেকে যতটা যাওয়া যায়, আমরা জানি যে ওখানে একটা আইনত নিষেধাজ্ঞা আছে, শ্যামবাজার মোড় থেকে আরজিকর অবধি, তার আগে অবধি আমরা থেমে যাবো এবং আমাদের যা বলা সেখানে দাঁড়িয়ে আমরা বলবো। আরজিকর কাণ্ডে উত্তাল গোটা দেশ। প্রতিবাদে সিনেমা পাড়ার একাংশ। সিনেমা পাড়ার একটাই স্বর, জাস্টিস ফর আরজিকর। আর এই অবস্থায় অনির্বাণ ভট্টাচার্যের তরফে কোনো প্রতিক্রিয়া না আসায় টলিউড প্রযোজক রানা সরকার বিঁধলেন তাকে। ফেসবুকে অনির্বাণের ছবি শেয়ার করে কটাক্ষ করে বললেন, খোকা নিখোঁজ। তারই ছবির একটি সংলাপে বিঁধলেন তাকে। আর এই মন্তব্যের পরই নেটিজেনদের মধ্যে উঠেছে বিভিন্ন বিতর্ক, কিন্তু বেশিরভাগই প্রযোজকদের সঙ্গে একমত। অনুরাগীরা জানিয়েছে, অভিনেতা যেন এই ঘটনা নিয়ে মুখ খোলেন, যদিও অভিনেতা পাল্টা এই নিয়ে কোনো উত্তর দেননি। এই উত্তপ্ত আবহেই অনির্বাণ এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের পুজোর ছবি সম্ভবত বানচাল হতে চলেছে, কারণ ছবির গল্পের সঙ্গে হাসপাতালে তরুণী ডাক্তারের ধর্ষণ, খুনের ঘটনার সাদৃশ্য রয়েছে বলে জানা গিয়েছে। যদিও ছবিটি দক্ষিণী এক সিনেমার বাংলা সংস্করণ, এই কারণ নিয়েও রয়েছে ভিন্ন মত। টলি হলি বলি এখনকার মতন এ পর্যন্ত। অন্যান্য সব খবরের জন্য চোখ রাখুন সময় কলকাতায়। সময় বলবে সময়ের কথা।